দর্শক বন্ধুরা, কথার আজকের পর্ব নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি কথা, অগ্নি আর তার টিম একটা ধাবায় ঢুকেছে খাওয়ার জন্য। কথা তো বলে যে পিওর নিরামিষ খেতে হবে, যেহেতু আমরা গোপাল আনতে যাচ্ছি। পিওর হাতে গড়া রুটি আর ছোলার ডাল। তখন অগ্নি বলে, মাথা খারাপ নাকি? আমাকে তোর ঘোড়া বলে মনে হয় যে ছোলা খাওয়াবি? আমি ননভেজই খাবো। অগ্নি তো জেদ করতে থাকে। এদিকে অঙ্কিত জুনিকে বলে, চলুন আমরা চায়ের অর্ডার দিই, নাহলে এদের ঝগড়া চলতেই থাকবে, মাঝখান থেকে আমাদের খাওয়াটা হবে না। জুনি বলে যে না, আমাদের নিরামিষটাই খাওয়া উচিত। অঙ্কিত তখন বলে যে বিগ ব্রোয়ের কথাটাও কিন্তু ফেলে দেওয়ার নয়। তাও বলে যে আচ্ছা ঠিক আছে, কথা যদি বিগ ব্রোকে কনভিন্স করতে পারে তবে আমরা সবাই নিরামিষ খাবো, ঠিক আছে। এদিকে দেখা যায় সবার মধ্যে তর্ক বিতর্ক চলতেই আছে নিরামিষ আর আমিষ খাওয়া নিয়ে। অঙ্কিত সবার জন্য চা আর যারা কফি খাবে তাদের জন্য কফির অর্ডার করে। অঙ্কিত জুনির জন্য জলের বোতল নিয়ে আসে। আর কিছু বলতে চায়, সমানে তার কপাল থেকে ঘাম ঝরছে, কিন্তু কিছু মুখ থেকে বলতে পারছে না। জুনি বলে, আপনি কিছু বলবেন? অঙ্কিত চুপ করে দাঁড়িয়ে থাকে। প্রত্যয় ঋতুর সাথে কথা বলছে, আর ওদিকে অঙ্কিতকে লক্ষ্য করে জুনির সাথে কথা বলছে। অঙ্কিত জুনিকে বলে, অনেকদিন ধরে আমি আপনাকে একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু সুযোগ পাইনি বলে ওঠা। অঙ্কিত বলে, পড়াশোনা তো আপনি করবেন ভেবেছেন, ঠিকই আছে, কিন্তু ভবিষ্যতের কথা কি, আপনার জীবনের কথা কি কিছু ভেবেছেন? জুনি বলে, জীবনের কথা আর কি ভাববো, ভুল করে তো একটা বিয়ে করেছিলাম, তার মাসুল তো এখনো গুনতে হচ্ছে। প্রত্যয় কিন্তু পুরো ব্যাপারটা লক্ষ্য করছে। জুনি বলে, এমনকি কথাকেও বারবার বিপদে পড়তে হচ্ছে আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য। প্রত্যয় মনে মনে ভাবতে থাকে, এভাবে দুজনে কথা বলছে, এদিকে মেজো মিমিয়ারা দেখতে পেলে তো কেলেঙ্কারি কাণ্ড হবে। মেজো মিমিয়াকে তো আমি চিনি, আমরা সকলেই। অঙ্কিত বলে, অতীতের কথাটা তো ভাবছেন, কিন্তু ভবিষ্যতের কথাটাও তো ভাবতে হবে। যদি ভবিষ্যতের কথা কিছু ভেবে থাকেন তাহলে আমাকে বলতে পারেন। জুনি প্রথমে তো হ্যাঁ করে, কিন্তু পরে অঙ্কিত যখন চলে যায় তখন জুনির মনে অঙ্কিতবাবুর বলা কথাগুলো মনে করতে থাকে, আর বলে যে এগুলো অঙ্কিতবাবু কি বলে গেলেন আমাকে। জুনি ভাবে মনে মনে। জুনি বলে, উনি কি অন্য কিছু বলতে চাইলেন আমাকে? আমার আচরণে কি ওনার এমন কিছু মনে হয়েছে? আমি বোধহয় ওনার সাথে বেশি মেলামেশা করে ফেলেছি। ছি, এটা একদম ঠিক নয়, জুনি ভাবতে থাকে মনে মনে। ওদিকে তো অগ্নি আর তার টিমের মধ্যে ঝামেলা চলছেই এই নিরামিষ আর আমিষ নিয়ে। অগ্নি বলে, ওই ঘোড়ার খাবার আমি খেতে পারবো না। কথা বলে, এ কি, আমিষ খেলে গোপাল রাগ করবে, এটা আপনি বুঝেন না? অগ্নি তখন বলে, বুঝুক, রাগ করুক, গোপালের সাথে আমি বুঝে নেব, তুই আমাদের মাঝখানে ঢুকতে যাবি না। কথা হোটেলের মেনু কার্ডটা অগ্নির হাত থেকে নিয়ে নেয়। অগ্নি তো কিছুতেই রাজি হয় না, কার্ডটা নেওয়ার জন্য কাড়াকাড়ি করতে থাকে। তখন কাড়াকাড়ি করতে করতে কথা পড়ে যায়, পড়ে গেলে অগ্নি তাকে ধরে ফেলে। অগ্নি তখন কথাকে তুলে বলে, দেখেছিস তো এই সমস্ত ভেজ খাবার খেলে কি হয়? কথা বলে, ভেজ খাওয়া শরীরের পক্ষে ভালো। অগ্নি বলে, তুই চুপ কর তো, জ্ঞানের কথা, আগে সোজা হয়ে হেঁটে দেখা। কথা বলে, আমি সব পারি। তখন যেই সোজা হয়ে হাঁটতে যাবে অমনি আবার হোঁচট খেয়ে পড়ে। কথার জুতো ছিঁড়ে যায়। অগ্নি হাসতে থাকে আর কথাকে শোনাতে থাকে, আমি পারি হাঁটতে, আমি সোজা হয়ে পারি হাঁটতে, আর সমানে হাসতে থাকে। এরপর কাকিয়া জিজ্ঞাসা করলে কথা বলে, আমি ঠিক আছি কাকিয়া। তখন অগ্নি বলে, না না না, এমনি নর্মাল জুতো পরেই বারবার হোঁচট খাস, এরকম ছেঁড়া জুতো পরলে না জানি কতবার হোঁচট খাবি। এরপরে আবারও কথা হুমড়ি খেয়ে পড়ে। অগ্নি আবার ধরে নেয়। সবাই বলতে থাকে, এই গেল। অগ্নি তখন সামলে নেয়, বলছে, দেখছো অবস্থা, দেখেছো কি অবস্থা। ছোটকা বলে, আমি সবই বুঝছি, হোঁচট খাওয়া, পড়ে যাওয়া, ধাক্কা, কানেকশন, বলে ওঠা, এগুলো সব বেড়েই চলেছে। অগ্নি বলে, চুপ করো তো তুমি। কথাকে বলে, এই তুই আর কতবার পড়বি বলে দে তো আমাকে। কথা তখন চটিটা হাতে নিয়ে নেয়, বলে, চটিও নেই, সমস্যাও নেই, হয়ে গেল। সবাই হাসতে থাকে। বলে, এই খালি পায়ে এখন বসে পড়লি? তখন কথা বলে, খালি পায়ে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো পাচক মশাই। তখন অগ্নি বলে, এই জগৎ ব্রহ্মপুর যাওয়াটা যে আমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কই তখন তো কেউ কিছু বুঝলি না, তোর কথা এখন আমি কেন শুনবো? যদি খালি পায়ে কিছু একটা ফোটে তাহলে তো গোপালকে মাথায় করে নিয়ে আসার জায়গায় তোকে মাথায় করে নিয়ে আসতে হবে। বলে, ছেঁড়া জুতো পরে বারবার পড়ে যাবো, তাতে তো আপনার কথা শুনবো, তার চেয়ে ভালো খালি পায়ে হাঁটা। টোটকা বলে, হ্যাঁ, একে কি বলে জানো তো কথা, একে বলে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। তখন অগ্নি বলে, কি বলছো এসব যাতা। এরপরে দেখা যায় আবারও কথা আর অগ্নির মধ্যে নিরামিষ আর আমিষ খাওয়া নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। এরপরে একজন অর্ডার নিতে এলে বলে, কি দেব? অগ্নি তখন বলে, এক বাটি শান্তি নিয়ে আসুন আগে সবার জন্য, আগে শান্তিটা খায় সবাই, শান্তি পায়, তারপর অন্য কিছু অর্ডার দিচ্ছি। কথা তখন সবার জন্য হাতে করে রুটি অর্ডার দিতে থাকে। অগ্নি বলে, পরোটা নিয়ে আসুন। কথা বলে, রুটি নিয়ে আসুন। এরপরে কথা সবার জন্য রুটি আর ছোলা আলু তরকারি অর্ডার দিয়ে দেয়। অগ্নি বলে, খায় এবার, এর থেকে ক্যাফেতে কিছু একটা অর্ডার প্যাক করে নিয়ে আসলে ভালো হতো। প্রত্যয় বলে, কথা আজকে তো একটু ছাড় দাও, দেখো ঘুরতে বেরিয়েও এখন যদি এই রুটি আলুর তরকারি খেতে হয়। একটু পরেই দেখা যায় ঋতুকে দেখে প্রত্যয়ের কথা বদল হয়ে যায়। বলে যে, না, এমনিতে আমাদের রুটি তরকারি খুব প্রিয়, তাই না, কিন্তু তন্দুরির থেকেও ভালো, তাই না? প্রত্যয়ের কথা শুনে অগ্নি প্রত্যয়ের দিকে তাকায়। সবাই অবাক হয়ে প্রত্যয়ের দিকে তাকায়। এরপরে প্রত্যয়ের ঘোর কাটলে প্রত্যয় যখন সবার দিকে দেখে যে প্রত্যয়কেই সবাই দেখছে।
তখন প্রত্যয় চুপ করে যায়, সবাই হাসতে থাকে। এদিকে চিত্রা বলে ওঠে, কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, সেরকম অবস্থা। গুহবাড়িতেও যখন আমরা জলখাবার খেতে বসি সেটাও কথার অনুযায়ী হয়, মানে কথার কথা অনুযায়ী। এখানেও তাই হচ্ছে, সবাই খুব সিরিয়াস হয়ে যায়। তখন কথা বলে, না না মেজো কাকিমণি, আমি তো সবার শরীরের স্বাস্থ্যের কথা ভেবেই এইটা অর্ডার দিয়েছি। নিয়মের কথাগুলো তো তুমি আমাকে বলে দিয়েছিলে, যে গোপাল আনতে যাচ্ছি, শুদ্ধ খাবার খেতে হবে। এটা শুনে তো বীর চিত্রার উপর হাসতে থাকে। চিত্রা চুপ করে যায়। চিত্রা তখন বলে, অগ্নি তুমি বরং হাতে গড়া রুটি আর আলুর তরকারি খেয়ে নাও আজকে। অগ্নি তখন বলে, সেটাই তো খেতে হবে, আর তো কোনো উপায় নেই। এরপরে সবাই খাওয়া দাওয়া করতে থাকে। জুনি তখন অঙ্কিতকে নিয়ে ভাবতে থাকে, না না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আমার মনে হয় মান্ডবীর মেহেন্দির অনুষ্ঠানে আমি মনে হয় বাঁধন ছাড়া মিশেছি অঙ্কিত বাবুর সঙ্গে, ওই জন্য ওনার মনে এরকম চিন্তা ভাবনা এসেছে। ছি ছি, ভুলটা আমারই, এরকম করাটা উচিত হয়নি আমার। এই সমস্ত কথা ভাবতে থাকে জুনি মনে মনে। এদিকে নীলাদ্রি লক্ষ্য করে যে প্রিয়া ফোনে হ্যারির ছবি দেখে যাচ্ছে। উনি তখন প্রিয়াঙ্কাকে বলতে থাকে, তুই যে হ্যারির ছবি দেখছিস, তোর কি মনে হয় হ্যারি তোকে ভালোবাসবে? আর যদিও বা বাসে, তাহলে এই নীলাদ্রির কি হবে? কি ব্রুয়ের অবস্থাটা বুঝতে পারছিস না? সবকিছু কিন্তু এতটা ইজি নয়। অ্যানি বলে, তোকে যদি ভ্যাবলাচরণ আর হ্যারির মধ্যে চুজ করতে হয়, তুই কাকে চুজ করবি? প্রি চুপ করে থাকে। নীলাদ্রি পাশ থেকে বলে, আপনি যা চাইবেন তাই হবে রেডিও দিদিমণি, ভ্যাবলাচরণ আপনাকে আটকাবে না। প্রি তবুও চুপ করে থাকে। ছোটকা বলে, শশীভূষণ বাবু বলেছেন তিনি বিল মেটাবেন, কারণ তার নাকি খুব আনন্দ হয়েছে যে আমরা তার সঙ্গে সবাই মিলে এসেছি, তাই জন্য। বলে, বিল আমি মেটাবো, যদি রাজি থাকিস তো বল, নাহলে এক্ষুনি আমি এখান থেকে চলে যাব। এই নিয়ে আবারও তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। বলে, তোরা আবার কি শুরু করলি বলতো? আমি আছি, বিগ ব্রো আছে, বিল আমরা দেবো। ছোটকা তখন বলে যে, তাহলে আমার আরেকটা লস্যি, ঠিক আছে? নিয়ে সবাই আবার হাসাহাসি করতে থাকে। এটা বলে, তোমার ছোট ভাইয়ের কাজকর্ম দেখে না আমি অবাক হয়ে যাই। মালাই মার্কে লস্যি, এদিকে আমার মালাই চাকি ঘুরে গেছে। শুনে তো বীর আবার হাসতে থাকে। এদিকে দেখা যায় কথা অগ্নিকে নিয়ে আবার ভাবতে শুরু করেছে। মনে মনে বলে, কত কি বদলে গেল পাচক মশাই, আগে কি জানতাম যে আমরা কোনোদিন বন্ধু হব? বলে তাকিয়ে থাকে অগ্নির দিকে। অগ্নি আবারও তার চোখের সামনে চুটকি বাজিয়ে বলে, কিরে, কি হয়েছে তোর? কথার ধ্যান ভাঙে। অগ্নি বলে, চল এবার। সবার খাওয়া দাওয়া হয়ে যায়, সবাই আবার রওনা হয়ে যায় জগৎ ব্রহ্মপুরের উদ্দেশ্যে। যাওয়ার সময় দেখা যায় অগ্নি কথার জুতোটা আঠা দিয়ে জোড়া লাগাতে থাকে। কথা বারণ করে, কিন্তু অগ্নি কোনো কথা শোনে না। এদিকে প্রত্যয় অঙ্কিতকে জিজ্ঞাসা করে, কথাবার্তা কিছু হলো? তখন অঙ্কিত বলে, জানি না, জিজ্ঞাসা করিস না, কিচ্ছু ভাল লাগছে না। অঙ্কিত একটু সিরিয়াস হয়ে যায়। অঙ্কিত মনে মনে ভাবতে থাকে, জুনি তাকাচ্ছে না এদিকে, কি হলো, হঠাৎ করে চুপ করে গেল? আমি কি তাহলে কিছু ভুল বলে ফেললাম? অগ্নি কথার জুতোটা ঠিক করতে থাকে, কথা অগ্নির দিকে তাকিয়ে থাকে। ছোটকা তখন পিছনে লাগতে থাকে। অগ্নি বলে, করলেও দোষ, না করলেও দোষ, করলেও আওয়াজ খাবো, না করলেও আওয়াজ খাবো। ছোটকা তখন বলে, এরই নাম প্রেম বাছাধন। কথা লজ্জা পেয়ে যায়। ছোটকা সমানে পেছনে লাগতে থাকে। সবাই তো এই নিয়ে খুব হাসাহাসি করে। তো অঙ্কিতকে বলে, মনে আছে তো কি বলেছিলাম তোকে? যতদিন ব্যাপারটা মজা থাকছে নিছক ততদিনই ভালো। অঙ্কিত চুপ করে থাকে। কথা বলে, কটা বাজে পাচক মশাই? তখন অগ্নি বলে, 10:47। কথা তখন বলে, এ মা, আর মাত্র 30 সেকেন্ড, মাত্র 30 সেকেন্ড, এরপরেই তো অমৃতযোগ শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি চলুন। অগ্নি বলে, এই এখন নতুন শুরু হয়েছে, মনে হয় ব্রেনে নতুন সফটওয়্যার আপডেট হয়েছে, জন্যই করছে এটা। কথা সবাইকে তাড়া লাগাতে থাকে, চলুন। সবাই তখন উঠে পড়ে গাড়িতে। এদিকে দেখা যায় মন্দিরে আচার্য মশাই বলে, এক্ষুনি সবাই এসে পড়বে, তোমরা কিন্তু ওদের ভালো মতো করে আপ্যায়নের ব্যবস্থা করবে, কেমন? আচার্য মশাই বলে, গৌরীমা, তোমার ফুল তোলা হলো? গৌরী হাসে। এদিকে কথারা এসে পড়েছে। সবাই আচার্য মশাইকে প্রণাম করে। কথা অগ্নিকে ইশারা করে প্রণাম করার জন্য। অগ্নি বলে, আমাকে এসব করতে একদম জোর করবি না। আচার্য মশাই বলে, কথা মা, থাক না, কাউকে কি জোর করে কিছু করানো যায়? ভগবানের ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না। অগ্নির মনে যখন দেখবে ভগবান আশীর্বাদ করবে, তখন ও সবার আগে এসে আমাকে প্রণাম করবে। গৌরী কথাকে দেখে খুব খুশি হয়, তাকে জড়িয়ে ধরে। গৌরীর জন্য কিছু বই আর একটা শাড়ি নিয়ে এসেছে, কথাকে সেটা দেয়। গৌরীকে সেটা দেয়, আর গৌরী খুব খুশি হয়ে যায়। কথা বলে, সামনেই তো পুজো, তুমি এটা পরে অঞ্জলি দিও, কেমন? আচার্য মশাই বলে, ঈশ্বর তোমার খুব মঙ্গল করুক। চিত্রার কথার এই জিনিসগুলো পছন্দ না হলে বীর বলে, তুমি সবকিছু সবাইকে কিন্তু নিজের মতো ভেবো না, কেউ কেউ কিন্তু কিছু জিনিস মন থেকেও করে। চিত্রা বলে, এটা তুমি বলছো? সেই তুমিও বোধহয় কথার কথায় গলে গেছো। এক্ষুনি আরতি শুরু হবে, তাই আচার্য মশাই সবাইকে মন্দিরের ভেতরে নিয়ে যায়। অগ্নি একটা ফাঁকা জায়গায় এসে ল্যাপটপ নিয়ে কাজ শুরু করে। এদিকে দেখে নেটওয়ার্ক পাচ্ছে না। বলে, জানতাম নেটওয়ার্ক পাওয়া যাবে না, নির্ঘাত কোনো পাঁচিলের উপরে উঠে নেটওয়ার্ক খুঁজতে হবে আমাকে। এদিক ওদিক ঘুরতে থাকে অগ্নি ল্যাপটপ নিয়ে, কিন্তু কিছুতেই নেটওয়ার্ক পায় না। এখন একটা মই দেখতে পায় অগ্নি। কথা আচার্য মশাই, গৌরী সবাই মিলে ধরে গোপালকে দোলনা দোলাচ্ছে। নীলাদ্রি বলে, বাবা, এ তো দেখার মতো মূর্তি গোপালের, দেখলেই মনটা ভালো হয়ে যায়। প্রিয়া বলে, দেখেছিস ভ্যাবলাচরণটাকে? হ্যারি থাকলে কখনো এরকম বলতো? তখন বলে, কি করতো? হে হে করে 4টে ইংরেজি বলতো। বলে, কি হচ্ছেটা কি, আজকে ধরা পড়ে ছাড়বে নাকি? সবাই মিলে গোপালের আরতি করতে থাকে মন দিয়ে। আরতি চলছে, সবাই মন দিয়ে আরতি করছে। চিত্রার ফোনে তিলক সমানে ফোন করছে।
চিত্রা মনে মনে বলে, তিলক কেন ফোন করছে আমাকে এখন? আচার্য মশাই বলে, শশীভূষণ বাবু আর মা জননী যখন এই আশ্রমে আসেন, আমি মা আনন্দীর এই কিরিট দর্শন করাই। তোমরাও যখন তাদের প্রতিনিধি হয়ে এসেছো, তোমরাও সেই পুণ্যের ভাগিদার হও। আমি তোমাদের এই কিরিট দর্শন করাই। সবাই কিরিট দর্শন করে প্রণাম করে। আচার্য মশাই বলেন, আসলে এই কিরিট দেখা খুব পুণ্যের দর্শন। কথা কিরিটের দিকে একটু ভালো করে দেখতে থাকে। মনে মনে বলে, দুটো হিরে একটু কম চকচক করছে বলে মনে হচ্ছে না, হয়ে যায়। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আগামী পর্বে কথার নতুন পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থেকো সবাই।